কোথায় যাচ্ছি আমরা? নর্থ বেঙ্গল। ইয়ে! নমস্কার সকলকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে আবারও জানাই তোমাদের অনেক 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 স্বাগত। তো আমরা চললাম নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। হ্যালো। হ্যালো, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। তো আমরা এখন বসে একটু আড্ডা ফাড্ডা দিচ্ছি। এই দেখুন, আমরা এখন বসে আড্ডা ফাড্ডা দিচ্ছি। একটু আড্ডা টাড্ডা দেওয়া হয়ে যাক, তারপরে একেবারে এনজেপিতে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। একদম। আমরা গেছিলাম তিস্তা তোরসা এক্সপ্রেসে। রাত 2:51-তে এনজেপি স্টেশন আমাদের নামায়। এরপর সকালবেলা পর্যন্ত আমরা এনজেপি স্টেশনের ওয়েটিং রুমেই ছিলাম। আমার চ্যানেলে যারা কালিম্পংয়ের ভিডিও দেখেছো গতবারের নর্থ বেঙ্গল ট্যুরের, তারা তাপসদাকে দেখেছো। তাপসদার গাড়িতেই কিন্তু আমরা পুরো ট্যুরটা করেছিলাম, আর এইবারেও তাপসদার গাড়িতে করেই কিন্তু আমরা পুরো ট্যুরটা করেছি। তো চলো শুরু করা যাক আমাদের পাহাড়ের যাত্রা। চলে এসছে আমাদের তাপসদা, গতবার দেখেছিলে ভ্লগে, এবারও কিন্তু হ্যাঁ আবার একদম একদম এটাও হেভি হবে বলো। একদম একদম চলো জাস্ট শুরু হলো। আমি জানি না কেন নর্থ বেঙ্গল এলেই একটা আলাদা এনার্জি কাজ করে। আমার মনে হয় যারা আমরা সবাই পাহাড়কে ভীষণ ভালোবাসি তাদের সবার মধ্যেই কিন্তু এই জিনিসটা কাজ করে। আর স্পেশালি এই রাস্তাটায় দুদিকে ফরেস্ট এরিয়া, এত ভালো লাগে এই রাস্তা দিয়ে যেতে। আমরা ধরেছিলাম সেবক রোড, ওই যে দেখতে পাচ্ছ আমাদের সকলের পরিচিত করোনেশন ব্রিজ। তবে আমরা ব্রিজে উঠিনি, ব্রিজের সামনে রাস্তা দিয়ে সোজা চলে গেছি। আর ও হ্যাঁ, বলতেই তো ভুলে গেছি আমরা কোথায় যাচ্ছি। আমরা আবারও চলছি কালিম্পংয়ের উদ্দেশ্যে। তো আমরা এখন নেমেছি ব্রেকফাস্ট করতে। কি খাবো? মোমোস। পাহাড়ে এসে মোমো খাবো না তো কখনো হতেই পারে না। পাহাড়ে এই মোমোর স্বাদ কখনো ভোলা যায় না, তাই পাহাড়ে গিয়েই সবার আগে যেটা মাথায় এসেছে মোমো, আর আমরা সেটাই খেয়ে নিয়েছি। हिंदी में बोलिए। अच्छा है, इधर का है, ऑर्गेनिक है। ठीक है, थैंक यू, बाय। লা দিদি পাহাড়ের রাস্তায় কমলা লেবু দেখলে আমাদের মন কিন্তু খুব চুকচুক করে যে একটুখানি কমলা লেবুটা দেখি। আমরা কিন্তু আবার কমলা লেবু কিনেও নিয়েছিলাম। এইভাবেই চলতে চলতে অবশেষে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন লঙ্গিটিউড হোমস্টে। ডেলো পার্ক থেকে মাত্র 2-3 কিলোমিটার দূরেই অবস্থিত এই হোমস্টে। এই গ্রামটির নাম ডেলেপচাঁদ। গ্রামটা বেশ সুন্দর, খুব সুন্দর করে সাজানো, চারিপাশের পরিবেশটা শান্ত স্নিগ্ধ, আর তারই মাঝে দাঁড়িয়ে আছে আমাদের সুন্দর এই হোমস্টে, যার নাম লঙ্গিটিউড হোমস্টে। খুব সুন্দর করে সাজানো এই হোমস্টেটা, আর আমাদের বিশেষ করে ভালো লেগেছে ব্যালকনি। তো চলো এবার তোমাদের রুম ট্যুরটা করিয়ে দিই। চলে এসছি আমাদের রুমে। ব্যালকনি রয়েছে এখানে একটা। যে ওয়াশরুম, চলো তোমাদের ব্যালকনিটা দেখাই। ব্যালকনির টেবিলে এসব রাখা দেখে আমাদের মনটা আরও বেশি ভালো হয়ে গেল। যাই হোক, কেন জানি না এই চিপস চকলেট দেখলে এমনিই আমাদের মনটা ভালো হয়ে যায়। আর এই হোমস্টের সবথেকে বেশি আকর্ষণীয় যেটা আমার লেগেছে সেটা হচ্ছে ওদের এই খাওয়ার জায়গাটা। এত সুন্দর, চারিদিকে দেখো, প্রকৃতির মাঝে বসে যেন মনে হচ্ছিল খাবার খাচ্ছি আমরা সবাই। পাহাড়ে গেলে কেন জানি না এত বেশি পরিমাণে খিদে পায়, মনে হয় সবসময় কিছু না কিছু কুটকুট করে খেতেই থাকি। তো আমাদের পৌঁছিয়ে ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছিলো, আর দেখো সাথে সাথে আমাদের লাঞ্চও রেডি হয়ে গেছিলো। ভাত ছিল, ডাল ছিল, একটা তরকারি ছিল, ডিমের তরকারি, আলু ভাজা, চাটনি, পেঁয়াজ, তার সাথে ভাতের সাথে দিয়ে দিয়েছিল ঘি।
জমিয়ে লাঞ্চ সেরে একটুখানি বেরিয়েছিলাম বাইরে হোমস্টেটা ঘুরতে, তারপর রুমে গিয়ে লম্বা একটা ঘুম দিলাম। আর সন্ধেবেলায় চলে এসেছিল আমাদের স্ন্যাক্স, পেঁয়াজি, মুড়ি আর সাথে গরম গরম লাল চা। প্রচণ্ড ঠান্ডা লাগছে। এখন আমরা ডিনার করতে এসেছি। এই যে ডাইনিং হলটা, এটা সকালের লুকটা তো দেখেছেন, হ্যাঁ, এখন রাতের লুকটা দেখুন। এখানটায় গান বাজনা হয়। গান চলছে। হ্যাঁ, এখানে গান চলছে এখন টিভিতে। সেদিন এতটাই টায়ার্ড ছিলাম যে রুটি মাংস দিয়ে জমিয়ে ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। আমাদের জার্নি তো শুরু হলো এবার, তোমরাও কিন্তু আমাদের সাথে থেকো। কোথায় কোথায় যাচ্ছি পরের ভিডিওতে আসছে। সবাই ভালো থেকো।